নমস্কার, ডাব্লিউবি হোম টিচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি পড়াবো সপ্তম শ্রেণীর ইংলিশ পাঠ্য বইয়ের দ্য বুক অফ নেচার গল্পটি। লেসন 1, দ্য বুক অফ নেচার বাই জওহরলাল নেহরু। পণ্ডিত Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. এখানে পণ্ডিত জওহরলাল নেহরুর সম্পর্কে কিছু লেখা আছে। যেমন পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং আমাদের ভারতবর্ষের প্রথম স্বাধীন প্রধানমন্ত্রী। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল, এবং তিনি তার সাথে সাথে একজন ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অ্যান অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এবং অ্যান অটোবায়োগ্রাফি হলো তার কিছু লেখা। ডিউরিং দ্য লেট 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. এখানে বলা হয়েছে যে 1920 সালে তিনি একগুচ্ছ চিঠি লিখেছিলেন তার মেয়ে ইন্দিরাকে দেওয়ার জন্য, যেখানে তার ধারণা, চিন্তাধারা, জ্ঞান ইত্যাদি লেখা ছিল। Unit 1. When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি এবং আমি একসাথে থাকতাম, তুমি আমাকে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করো এবং আমি সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। Now that you are at Missouri and I am in Allahabad, we cannot have these talks. এবং যেহেতু এখন তুমি মুসৌরিতে আছো এবং আমি এলাহাবাদে আছি, তাই আমাদের এখন সেরকম কথাবার্তা হওয়া সম্ভব নয়, বা সেরকম কথাবার্তা এখন বলতে পারছি না। কারণ এখানে দেখো, লেখকের যিনি মেয়ে তিনি এখন মুসৌরিতে আছেন এবং লেখক নিজে আছেন এলাহাবাদে, তাই তাদের এখন সেই রকম কথাবার্তার সম্ভব হয়ে উঠছে না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth. সেই জন্য, therefore মানে সেই জন্য, তাই আমি এখন তোমাকে এই চিঠিটা লিখছি পৃথিবী এবং অন্যান্য ছোট বড় দেশের ঘটনা সম্বন্ধে। The countries great and small into which it is divided. You have read a little about English history and Indian history. তুমি ইংরেজি সাহিত্য এবং ভারতীয় সাহিত্য সম্পর্কে কিছু পড়েছো, অল্প স্বল্প পড়েছো। But England is only little island and India, though a big country, is only a small part of the earth's surface. বলা হচ্ছে যে বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, মানে ইংল্যান্ড যেহেতু মুসৌরি শহরটি কোথায় আছে, ইংল্যান্ডে অবস্থিত, তাই বলা হচ্ছে যে ইংল্যান্ড একটা ছোট্ট মাত্র দ্বীপ এবং ভারত একটা হতে পারে একটা বড় দেশ, কিন্তু এই পৃথিবীর যে পৃষ্ঠ আছে, পৃথিবীর পৃষ্ঠে খুবই ক্ষুদ্র অল্প জায়গা জুড়ে এই দুটি অবস্থিত। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it.
বলা হচ্ছে যে ইফ উই ওয়ান্ট টু নো সামথিং, আমরা যদি কিছু জানতে চাই অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, আমাদের এই বিশ্বের ইতিহাস সম্পর্কে বা বিশ্বের গল্প সম্পর্কে, উই মাস্ট থিঙ্ক অফ আওয়ার অল দ্য কান্ট্রিজ, আমাদেরকে অবশ্যই সমস্ত দেশের নিয়ে ভাবতে হবে এবং অল দ্য পিপলস, এবং সমস্ত মানুষের জন্য নিয়ে ভাবতে হবে যারা এই পৃথিবীতে বাস করে। অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি ওয়ের উই মে হ্যাভ বিন বর্ন, শুধুমাত্র একটা আমরা যেখানে জন্মেছি সেই দেশের সম্পর্কে ভাবলেই চলবে না, আমাদের পুরো বিশ্বের যত মানুষ আছে, যত দেশ আছে, সব কিছুর নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আই এম অ্যাফ্রেড আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন্ড, আমি এখানে ভীত, কারণ আমার মনে হয় যে আমি এই যে চিঠির মাধ্যমে খুবই অল্প পরিমাণেই তোমাকে বলতে পারবো। একটা চিঠিতে আর কতটুকুই বা বলা যায়, খুবই সামান্যই বলা যায়। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ, কিন্তু আমি জানি বা আমি আশা করছি যে এই এই স্বল্প ঘটনা তোমাকে খুবই ইন্টারেস্ট ইন্টারেস্ট ইউ মানে তোমার খুবই ভালো লাগবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, এবং তুমি এটা চিন্তা করতে বাধ্য হবে যে পৃথিবী একটা গোটা বিষয়, অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এই চিঠি পড়েই তোমার শুধুমাত্র আমাদের দেশের সম্পর্কেই না, পুরো পৃথিবী সম্পর্কেই তুমি ভাবতে বাধ্য হবে, এবং পুরো বিশ্বের যত মানুষজন আছে সবাই তোমার মনে হবে যে নিজের ভাই এবং নিজের বোন। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. এখানে বলছে যে when you grow up, যখন তুমি বড় হবে, you will read, তুমি নিশ্চয়ই পড়বে অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, তুমি পৃথিবীর স্টোরি মানে পৃথিবী সম্পর্কে পড়বে, অ্যান্ড আর পিপল, এবং তাদের মানুষজনের কথাও পড়বে, ইন ফ্যাট বুকস, মোটা মোটা বইয়ে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দেন এনি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড, এবং তুমি এই এই গল্পের প্রতি একটু বেশি আগ্রহী হবে যেগুলি তুমি এর আগে কখনো পড়োনি, বা এর আগে যে বইগুলো পড়েছো তার থেকেও বেশি আগ্রহী হয়ে উঠবে। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভ্যারি ভ্যারি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, তুমি জানো যে আমাদের পৃথিবী লক্ষ লক্ষ বছরের বেশিও পুরানো। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়ে নো ম্যান অর উমেন লিভিং ইন ইট, এবং বহুদিন ধরে সেখানে কোনো মানুষজনও ছিল না, মহিলা পুরুষ কেউ বাস করতো না। বিফোর দ্য ম্যান কেম দেয়ার ওয়ের অনলি অ্যানিমালস, মানুষ সেখানে আসার আগে সেখানে কি ছিল, শুধুমাত্র পশুরা ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ এ টাইম when no kind of life existed on the earth, এবং কোনো পশু আসার আগেও সেখানে কোনো জীবন ছিল না যে পৃথিবীর ওপরে বসবাস করে। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স which is so full today of all kinds of animals and man to be without them। এখানে বলছে যে ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড, মানে এটি আমাদের এটা ভাবতে খুবই কঠিন যে আমাদের এই পৃথিবীও একসময় ছিল পশু পাখি মানুষজন এইসব কিছু ছাড়া, যেটি এখন পশু পাখিতে মানুষজনে ভরে উঠেছে, সেটি একসময় এগুলি ছাড়াই ছিল, মানে এগুলি ভাবতেও অবাক লাগছে। বাট সায়েন্টিস্ট and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living
উইং টু লিভ ইট। এখানে বলছে যে বাট সায়েন্টিস্ট, কিন্তু বৈজ্ঞানিকরা, অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, এবং তারা যারা এই পৃথিবী সম্পর্কে পড়াশোনা করেছেন বা গবেষণা করেছেন, অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, যারা এই বিষয়ে খুবই চিন্তা ভাবনা করেছিলেন, আমাদেরকে বলেছেন যে দেয়ার ওয়াজ এ টাইম, এক সময় ছিল যখন পৃথিবী খুবই গরম ছিল, উত্তপ্ত ছিল, ফর অ্যানি লিভিং বিং টু লিভ অন ইট, মানে কোনো মানুষজন বাস করার আগে এতটাই উত্তপ্ত ছিল যে সেখানে কোনো মানুষজন বাস করতে পারতো না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস and the remains of old animals, we can ourselves see that this must have been so. এবং if we read their books, যদি আমরা তাদের বইগুলো পড়ি, and study the rocks and the fossils, আমরা যদি পর্বত সম্পর্কে বা ফসিলস মানে জীবাশ্ম, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, পুরনো যে পশু পাখিদের যে দেহ অবশেষ, যে পাথরের মধ্যে ছাপ রয়ে যায়, তাদেরকে আমরা ফসিলস বলি বা জীবাশ্ম বলি। সেই জীবাশ্ম সম্পর্কে বা পাহাড় সম্পর্কে যদি আমরা গবেষণা করি বা পড়াশোনা করি, উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, আমরা তাহলে দেখতে পাবো যে এটা সত্যিই অবশ্যই সেটা হয়েছিল। মানে এরকমই পৃথিবী একটা পর্যায়ে ছিল যেখানে কোনো মানুষজন বাস করতে পারতো না। ব্যাস হয়ে গেল, ইউনিট 1-এর বঙ্গানুবাদটা আমি কমপ্লিট করলাম। এরপর আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ইউনিট 1-এর যে অ্যাক্টিভিটিগুলো আছে 1, 2, 3, 4 এর অ্যান্সারগুলো পরের পার্টে আমি নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি কোনো বিষয়ে তোমরা ক্লাস চাইছো তো তাহলে আমাকে কমেন্ট করো। কোনো ক্লাসের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করো। কোন ক্লাস নিয়ে আসবো পরের ভিডিওতে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।